আপনাদের সামনে তুলে ধরবো একটু ত্রিপুরার একটি স্কুলের চিত্র। চরম দায়িত্ব জ্ঞানহীনতার নজির রাখলো ত্রিপুরার সিপাহীজলা জেলার বরজলা পূর্বপাড়া ওয়ার্ড নম্বর 3-এর জেবি স্কুল। সময় মতো স্কুলে না এসে তালা খোলার দায়িত্ব পড়েছে শিশুদের কাঁধে। শিক্ষক শিক্ষিকারা যখন ইচ্ছে তখন হাজির, আর ইনচার্জ তার দেখা মেলে না দিনের অর্ধেক পেরিয়ে গেলেও। স্কুলে মোট 3 জন শিক্ষক শিক্ষিকা থাকলেও প্রায়ই তাদের অনিয়মিত উপস্থিতি। মিড ডে মিলে দুর্নীতির অভিযোগ উঠেছে। সিপাহীজলার জেবি স্কুলের বেহাল দশা, শিক্ষার নামে ছেলে খেলার অভিযোগ, শিক্ষক শিক্ষিকাদের অনিয়মিত উপস্থিতির অভিযোগ, মিড ডে মিলেও দুর্নীতির অভিযোগ। চিত্র দেখানো হচ্ছে আপনাদের ত্রিপুরার জেবি স্কুলের। দেখুন কি বেহাল দশা। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জেনে নেব। আমাদের সঙ্গে ইতিমধ্যেই সরাসরি কিন্তু যুক্ত হয়ে গেছে ভূপাল। ঠিক যেই পরিস্থিতি, যেই চিত্র উঠে আসছে স্কুলের, করুণ দশা। পড়ুয়াদের খুলতে হচ্ছে স্কুলের গেটের তালা, শিক্ষক শিক্ষিকাদের দেখা নেই, এমনকি ইনচার্জ তিনিও কিন্তু একেবারে বেপাত্তা। কি বলবে এই বিষয়ে, কি কি তথ্য উঠে আসছে? স্কুলটির সমস্যা প্রায় নিত্যদিনের। এলাকাবাসীর যে অভিযোগ, সেই অভিযোগ মূলে জানা গেছে যে এই স্কুলটিতে প্রায়শই শিক্ষক শিক্ষিকারা দেরিতে আসেন, আবার কখনো বা আসেনই না। এটা ত্রিপুরার গ্রামে প্রত্যন্ত এলাকার বিভিন্ন জায়গার এটা চিত্র, যেখানে মূলত বুনিয়াদী শিক্ষা প্রতিষ্ঠানগুলি, কারণ মাধ্যমিক বা উচ্চতর মাধ্যমিক স্তরে সেখানে বোর্ড ফেস করতে হয় ছাত্রছাত্রীদের, স্বাভাবিক কারণেই নজরদারি হয়তো একটু বেশি, কিন্তু বুনিয়াদী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নজরদারির চূড়ান্ত অভাব। সেখানে স্কুল পরিদর্শক নিযুক্ত থাকেন সব জায়গায়। তাদের কাজই হচ্ছে এই যে শিক্ষক শিক্ষিকারা সময় মতো স্কুলে আসছেন কিনা, পঠন পাঠন ঠিকঠাক মতো হচ্ছে কিনা, এই ক্ষেত্রে ছাত্রছাত্রীদের কোনো অভিযোগ রয়েছে কিনা, গোটা প্রক্রিয়াটা, গোটা বিষয়টাকে নজর দেওয়ার দায়িত্ব হচ্ছে স্কুল পরিদর্শকের। কিন্তু এলাকাবাসীর অভিযোগ সেখানে স্কুল পরিদর্শক কখনোই ভিজিটে যান না, এবং শিক্ষক শিক্ষিকারাও নিজের মর্জি মাফিক করেন। যেই চিত্র এদিন দেখা গেল যে ছাত্রছাত্রী নিজেরাই স্কুলের তালা খুলছেন, অর্থাৎ এই ছাত্রছাত্রী যখন কোনো এক সময় শিক্ষক শিক্ষিকাদের এইরকম অবহেলার কারণে শিক্ষার প্রতি ক্রমশ অনীহা বৃদ্ধি পাবে, তখন দায়ী কাকে করানো হবে? এখানে এক শিক্ষিকা তিনি বলছেন যে তার জুতা ছিঁড়ে গেছে, এজন্য তিনি স্কুলে আসতে দেরি করেছেন। বলো, এটা একটা বাহানা? ভূপাল, অসাধারণ অজুহাত কিন্তু উঠে এলো। এই যে জুতো ছিঁড়ে গিয়েছে, এমন অজুহাত সাধারণত দেখা যায় যে স্কুল পড়ুয়ারা দেরি করে আসে, তারা একেবারে পানিশমেন্টের হাত থেকে বাঁচার জন্য এই ধরনের অজুহাত দিয়ে থাকেন। তবে এখন ত্রিপুরার বুকে যে ঘটনা, খোদ শিক্ষক শিক্ষিকা এই ধরনের অজুহাত দিচ্ছেন, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী, সেখানে এই ধরনের অজুহাত কি কাম্য? একেবারেই নয়, কারণ শিক্ষা মানে বলা যেতে পারে ত্রিপুরার সরকারি কর্মচারী যতজন রয়েছেন তার মধ্যে বেশিরভাগটাই হচ্ছেন শিক্ষা দপ্তরে নিয়োজিত। যদিও শিক্ষক সংকট রয়েছে, কিন্তু 24 জন ছাত্রের জন্য 3 জন শিক্ষক সেখানে রয়েছে। সেই 3 জনের মধ্যে 2 জন নিয়মিত আসেনই না, এর মধ্যে একজন ইনচার্জ রয়েছেন। যে মহিলাকে এদিন আমরা এই ভিডিওতে দেখতে পাচ্ছি, তিনি শিক্ষিকা, তিনি আসেন মাঝে মধ্যে, কিন্তু যেহেতু ইনচার্জেরই খবর নেই, তিনিও দায়সারা হয়ে গেছেন। এলাকাবাসীর বক্তব্য হচ্ছে এই স্কুলটির ইনচার্জ যিনি রয়েছেন তিনি প্রায়শই স্কুল কামাই করেন, কিন্তু আবার মিড ডে মিলের হিসাবটা ওনার খুব ভালো জানা আছে। অনেকের অভিযোগ যে সেক্ষেত্রে মিড ডে মিলে দুর্নীতিরও অভিযোগ রয়েছে, কারণ ছাত্রছাত্রীরা যদি স্কুলে না আসে তো স্বাভাবিক কারণেই সেই মিড ডে মিলের টাকা কোথায় যাবে? যারা এই দায়িত্বে রয়েছে তাদের পকেটে যাবে। তো স্বাভাবিক কারণেই মানে নতুন প্রজন্ম, বুনিয়াদী শিক্ষা হচ্ছে শিক্ষার ভিত বলা যেতে পারে, যেখান থেকে ছাত্রছাত্রী নতুন করে গড়ে ওঠার সোপান পাবেন। সেখানেই যদি এই রকম অবহেলা থাকে, তবে পরবর্তী প্রজন্ম কোন দিকে যাবে? প্রশ্ন কিন্তু উঠবেই। এসা একেবারে ধন্যবাদ তোমাকে।